চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে তাদের বাধা, পুলিশের বাধা উপেক্ষা করেই যে আন্দোলন স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। যখন টাইগার পাসে অবস্থান করছিলাম তখন আমরা তাদেরকে, পুলিশ বাহিনীকে আমরা ভালোভাবে ভদ্র ভাষায় বুঝিয়েছি আমাদেরকে যেন শান্তিপূর্ণভাবে আমাদের দাবি আদায়ের জন্য আমাদেরকে অগ্রসর হতে দেয়। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের আজকের এই কর্মসূচি পালন করতে চেয়েছি, কিন্তু পুলিশ আমাদেরকে সেটা করতে দেয়নি। এমনকি তারা ছাত্রীদের উপর গায়ে হাত পর্যন্ত তুলেছে। একটা পুরুষ পুলিশ কিভাবে একটা নারীকে বাধা দিতে পারে, কিভাবে একটা নারীকে স্পর্শ করতে পারে? এটা কি বাংলার আইনে লেখা আছে? আমাদেরকে কোনোভাবে তারা দমাতে পারবে না। প্রয়োজনে গুলি করুক, তবুও আমরা আমাদের আন্দোলন থেকে পিছুপা হব না। আমরা বিয়ের জাতি, আমাদের পূর্বপুরুষেরা আগে তাদের অধিকার আন্দোলনের জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। আমরাও সেই ধারাবাহিকতায় কখনো আমরা অন্যদের থেকে বৈষম্যতে পিছুপা হব না। আমরা আমাদের অধিকার আদায় করবো ইনশাল্লাহ। আমরা সুষ্ঠুভাবে, সুন্দরভাবে আমাদের কর্মসূচিটা আমরা পালন করতে চেয়েছিলাম। পুলিশ বাধা দিয়েছে। আমাদের বড় ভাইরা কথা বলতেছিলেন, তাদের সাথে তারা কথা বলতে চেয়েছিলেন, দিয়েছিলেন। কিন্তু একটা পর্যায়ে যখন আমরা আমাদের আন্দোলনটা আমরা অব্যাহত রাখতে যাই, তখন পুলিশ, মহিলা পুলিশ, সব পুরুষ পুলিশ সবাই আমাদের উপরে হামলা করে। ইভেন আমাদেরকে নিচে ফেলে দেয়। আমাদের আপুরা অনেক ব্যথা পায়, তাদের জুতা, স্যান্ডেল অনেক কিছু ওখানে ছিঁড়ে যায়, অনেক ব্যাগটা ফালাই দিয়ে আসছে। ইভেন এই যে হাত ছিঁড়ে গেছে, আমাদের ভাইয়েদের উপর ছাত্রলীগ দিয়ে হামলা করানো হয়েছে, জয় বাংলা ধ্বনি দিয়ে। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ছি না, এটাই আমাদের দাবি। আমাদের যে কোটা আছে সেখান থেকে ক্ষুদ্র নিগোষ্ঠী এবং প্রতিবন্ধীদের জন্য 5% কোটা রাখার পর সব কোটা বাতিল করা হোক। এই কোটার কারণে আমরা যে মেধাবীরা পিছিয়ে পড়ছে, আজ হোক কাল হোক সেম জিনিসটাই আমরাও শিকার হব। তাই আমরা আমাদের দাবি অব্যাহত রাখছি, আমাদের আন্দোলন অব্যাহত রাখছি। আমরা রাজপথ ছাড়ছি না যতক্ষণ না আমাদের আন্দোলন আমাদের